আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁপের হালুয়া, যেটা রুটি পরোটা নয়তো মুড়ি যা দিয়েই খান না কেন এর স্বাদ কখনোই ভোলা যাবে না। মুখে লেগে থাকার স্বাদে এই পেঁপের হালুয়াটা কিভাবে তৈরি করি চলুন দেখে নেওয়া যাক। এখানে একটি পেঁপে নিয়েছি মিডিয়াম সাইজের। এখন এটাকে খোসা ছাড়িয়ে তারপরে কেটে ধুয়ে নেব। এই তো পিচ পিচ করে কেটে নিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব সামান্য একটু লবণ যেন দ্রুত সিদ্ধ হয়। সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে এখন হাত দিয়ে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। এই যে দেখেন ম্যাশ করা শেষ। এখন চলে যাই মূল কাজে। একটি পাত্রে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 1 টুকরো দারুচিনি। অল্প একটু নেড়েচেড়ে নিয়ে সুন্দর একটি ফ্লেভার আসার পরে এখন এখানে পেঁপেটা দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের মধ্যে পেঁপে ভালোভাবে একটু ভেজে নিব। তারপর 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরেই দেখা যাবে যে পানি ছেড়ে দিয়েছে, তো হালকা হাতে একটু নেড়েচেড়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখেই রান্না করে নিচ্ছি, নয়তো নিচে পুড়ে বা লেগে যেতে পারে। আর সেই সাথে বলছি, যারা আমার এই চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার এই পেজটিকে ফলো দিয়ে দিবেন। চিনির পানি অনেকটাই শুকিয়ে এসেছে। আমি এখন এখানে 10 টাকা দামের যে গুঁড়ো দুধ আছে সেই গুঁড়ো দুধের 1 প্যাকেট এখানে দিয়ে দিব। এটা চামচে মাপলে হয়তো বা 1 টেবিল চামচ হতে পারে। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এই পেঁপের হালুয়াতে যে ঘি আর গুঁড়ো দুধ ব্যবহার করলাম এই দুটোই অপশনাল, শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করলাম। এই গুঁড়ো দুধ আর ঘি ছাড়াও কিন্তু শুধুমাত্র চিনি দিয়ে এই হালুয়াটা তৈরি করে নেওয়া যাবে। এই তো কথা বলতে বলতে আমার হালুয়া অনেকটাই হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ পরে নামিয়ে নেব। একদম দেখেন শুকনো শুকনো হয়ে গিয়েছে, এখন আর কোনো চিনির পানি নেই। এই তো নামিয়ে নিয়েছি। পেঁপের এই হালুয়াটা খেতে যেমনি সুস্বাদু ঠিক তেমনি অনেক বেশি পুষ্টিকর, ছোট বড় সকলের জন্য। চাইলে আজই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ আসলেই কখনোই ভোলার মতো নয়। এত বেশি পুষ্টিসম্পন্ন একটি খাবার আপনার সকালের নাস্তায় রুটি পরোটার সাথে আপনার বাচ্চা নিশ্চয়ই খেতে অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।